হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে সমস্ত স্টুডেন্টকে জানাই ওয়েলকাম। আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে তোমাদের কস্টিংয়ের একটা চ্যাপ্টার, ভাইটাল চ্যাপ্টার, যেটা হচ্ছে কস্ট শিট বা স্টেটমেন্ট অফ কস্ট বানানো। ওই চ্যাপ্টারটার উপর আজকে আমার থাকছে। আজকে মোস্ট প্রবাবলি এটা 4th ক্লাস। এর আগে 3টে ক্লাস দিয়ে দিয়েছি। সেখানে কিন্তু আমি প্রথম ক্লাসে সমস্ত ফরম্যাটটা করে দিয়েছিলাম এবং সেটাকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে আসছে। তারপরের ক্লাসে একটা জেনারেল লেভেলের অঙ্ক করেছিলাম। তারপরের ক্লাসে কিন্তু আরও একটু অ্যাডভান্স লেভেলের একটু অঙ্ক করেছি। আজকে কিন্তু আরও একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করছি। এখানে যেটা সিম্পল একেবারে না, একটু অ্যাডভান্স। তবুও সবাইকেই রিকোয়েস্ট করব, যারা এইচএস স্টুডেন্ট ফলো করছো আমার ক্লাস, তারাও কিন্তু এই অঙ্কগুলো একটু শিখে রাখো। বাই চান্স যদি টাফ কোশ্চেন হয়, এরকম যদি পড়ে, তাতে কোনো অসুবিধা তোমাদের হবে না। ঠিক আছে, দেখো অঙ্কটা আগে পড়ে শোনাচ্ছি। এই অঙ্কগুলো হচ্ছে, ধরো আমাদের সাপোজ আমরা কোনো একটা ইয়ারে দাঁড়িয়ে আছি। আমরা ধরো আজকে দাঁড়িয়ে আছি, মানে আজকে 2024-এ আমরা দাঁড়িয়ে আছি। আমরা দেখলাম 2023 সালের আমাদের একটা মানে ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমাদের যে প্রোডাকশন হয়েছে কোনো গুডস, তার একটা টোটাল কস্ট আমরা পেয়ে গেছিলাম। তার থেকে একটা কস্ট শিট বানিয়েছিলাম। কিন্তু 2024-এ আমাদের ধরো একটা অ্যাপ্রক্সিমেটলি প্রোডাকশান এখন থেকেই আমরা বুঝতে পারছি যে আমাদের টোটাল প্রোডাকশানটা এই জায়গায় অ্যাচিভ করবে। তাই সেই জায়গায় অ্যাচিভ করতে গেলে আমাদের টোটাল কস্ট কতটা, সেটাও তো আগে থেকে একটা অনুমান করতে হবে। তা সেই অনুমানটা করা হবে কিভাবে? আমরা ধরো হাতে পাবো 2023-এর একটা কস্ট শিট। সেই 2023-এর কস্ট শিট থেকে আমরা বানাবো 2024-এ আমরা যদি আমাদের টার্গেট রাখি যে এতটা প্রোডাকশান করব এবং এতটা সেল করব, তাহলে আমাদের কস্ট কত হবে, সেখান থেকে প্রফিট কত হতে পারে, সেরকম একটা আগে থেকে এস্টিমেট করব। তাই এস্টিমেটেড কস্ট শিট বানানোটা আজকে শেখাবো। সেটাই হচ্ছে এস্টিমেটেড কস্ট শিটের সাহায্যে ওটা আমরা বের করি। তাহলে আজকে বানানো শেখাবো একটা এস্টিমেটেড কস্ট শিট। এখানে বানাতে গেলে করতে হয়, দেখো কি করতে হয়। সেটা হচ্ছে, আগে আমরা যেটা কস্ট শিটটা বা কস্টের সমস্ত আইটেমগুলো আমাদের 2023-এ যেটা দিয়ে দিয়েছে হাতে, ওখান থেকে আমরা পাস্ট ইয়ারের আগে একটা কস্ট শিট আমরা বানিয়ে ফেলি। বানিয়ে ফেলার পর ওখান থেকে আমরা সমস্ত রেটগুলোকে কালেক্ট করব। যে মেটেরিয়াল কিনেছিলাম কি রেটে, লেবারদের কি রেটে পেমেন্ট করেছিলাম, ওভারহেডটা কি রেটে হয়েছিল, এইভাবে সমস্ত রেটগুলোকে ওখান থেকে বের করে নেব। বের করে নেওয়ার পর দেখব এই বছরে আমাদের 2024-এ ওই সমস্ত রেটগুলো কোনো ইনক্রিজ বা ডিক্রিজ হয়েছে কিনা। মেটেরিয়াল প্রাইস বাড়তেই পারে, লেবার রেট বাড়তে পারে, ওভারহেড হয়তো কমেছে, এরকম হতে পারে। তা সেই রেটগুলো থেকে আমরা নতুন রেট কি আসছে সেটা বের করে নেব। নিয়ে এই বছরের যে আমাদের বাজেটটা আছে বা এই বছরের যে টার্গেটটা আছে, তাহলে সেই টার্গেটটায় আমরা পৌঁছাতে গেলে আমাদের কত খরচা করতে হবে সেটা বের করবো, যার সাহায্যে তার নাম হচ্ছে এস্টিমেটেড কস্ট শিট। ঠিক আছে, সেটা বানানো শেখাবো। তাহলে সেটা করতে গেলে আমি বলছি কি, আমাদের প্রথমে যেটা দেওয়া থাকবে সেই ইয়ারের আগে একটা কস্ট শিট বানাতে হবে। তাহলে দেখো একটা প্রবলেম পড়ে তোমাদের শোনাই। প্রবলেমটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে, তবু আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে বলেছিল, জয় ইঞ্জিনিয়ারিং কোম্পানি ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড সোল্ড 1000 সুইং মেশিন ফর 2017. Following are the particulars obtained from the records of the company are as follows. বলে রেকর্ডসে দিয়েছে মেটেরিয়াল কনজিউম একটা অ্যামাউন্ট দিয়েছে, ওয়েজেস পেড, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, স্যালারিজ, রেন্ট, সেলিং এক্সপেন্সেস, জেনারেল এক্সপেন্সেস আর সেলস দেওয়া আছে। তাহলে এখান থেকে একটা কস্ট শিটের সমস্ত ডাটা দেওয়া আছে, যখন এখান থেকে একটা কস্ট শিট তো বানিয়ে ফেলতেই পারি। তাহলে একটা কস্ট শিট বানিয়ে ফেলবো প্রথম। তারপরে বলেছে, দ্য কোম্পানি প্ল্যানস টু ম্যানুফ্যাকচার 1200 সুইং মেশিন ফর 2018। আর 2018-এ তারা ঠিক করেছে 1200 সুইং মেশিন প্রোডাকশান করবে। তাহলে দেখো আমরা 17-এ প্রোডাকশান করেছিলাম 1000 ইউনিট, তার কিন্তু আমরা সমস্ত ডিটেলস পেয়েছি। সেই ডিটেলস থেকে আমরা 2018-এ আমরা একটা 1200 ইউনিট প্রোডাকশানের আমরা এস্টিমেটেড একটা বাজেট তৈরি করব। সেখানে বলেছে আরও কিছু ডিটেলস দিয়েছে। ইউ আর রিকোয়ার্ড টু সাবমিট এ স্টেটমেন্ট শোয়িং দ্য প্রাইস অ্যাট হুইচ দিস মেশিন উড বি সোল্ড সো অ্যাজ টু শো এ প্রফিট 10% অন সেলিং প্রাইস।
বলছে 2018 সালে যেটা প্রোডাকশান করব সেটাকে আমরা কোন সেলিং প্রাইসে বিক্রি করলে আমাদের সেলের উপর যেখানে 10% প্রফিট হবে। কিন্তু ফার্দার ইনফরমেশান কিছু দিয়েছে, বলেছে প্রাইস অফ মেটেরিয়াল রেজ বাই 20% অন দ্য প্রিভিয়াস ইয়ার লেভেল, ওয়েজেস রেট উইল গো আপ বাই 5%, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস উইল রেজ ইন প্রপোর্শন টু কম্বাইন্ড কস্ট অফ মেটেরিয়াল অ্যান্ড ওয়েজেস। এটা বুঝতে পারলে কিছু? ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেসটা বলেছে মেটেরিয়াল আর ওয়েজেসের কম্বাইন্ড এফেক্টটা তার উপর পড়বে, ওরা যেভাবে প্রপোর্শনেটে বাড়ছে সেই প্রপোর্শনেটে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেসটাও বাড়বে। তাহলে মেটেরিয়াল আর লেবারের কম্বাইন্ড প্রপোর্শন মানে কি গো? প্রাইম কস্ট। তো মেটেরিয়াল আর লেবার কস্ট মিলিয়েই তো আমরা কি বের করি? প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্ট যতটা ইনক্রিজ করবে সেই রেটে আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেডও সেই রেটে ইনক্রিজ করে যাবে। ঠিক আছে, তারপরে বলেছে সেলিং এক্সপেন্সেস পার ইউনিট রিমেন আনচেঞ্জ, আদার এক্সপেন্সেস উইল রিমেন আনএফেক্টেড বাই দ্য রেজ ইন আউটপুট। আউটপুট যে বাড়ছে 1000 থেকে 1200 হচ্ছে, তাতে আদার এক্সপেন্সেস যে আছে তাতে কোনো এফেক্ট পড়বে না। তাহলে এই আমাদের হাতের ডিটেলসটা দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কিভাবে করব? দেখো আমি একটা কস্ট শিট আগে বানিয়ে রেখেছি, যেটা হচ্ছে 2017-এর যে ডাটাগুলো দিয়েছে। আমরা সেই জন্য স্টেটমেন্ট অফ কস্ট বা কস্ট শিট ফর 2017 করলাম, যেখানে প্রোডাকশন কত 1000 ইউনিটস, দেখো মাথায় লিখে দিয়েছি। এইবারে দেখো মেটেরিয়াল কনজিউম সেখানে বলে দিয়েছিল 80,000 টাকা। তাহলে এই 80,000 টাকাটা পার ইউনিটের রেট কত করে? তাহলে অ্যাট দ্য রেট অফ ₹80, লেবার কস্ট 1,20,000, তাহলে তো 1000 ইউনিটের, তাহলে পার ইউনিটে কত? ₹1,20,000। তারপরে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেসটা, আচ্ছা ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেসটা আমাদের বলেছিল এখানে 50,000। একটা কাজ করা হোক না, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস ওরা তো কার উপর করতে বলেছে? প্রাইম কস্টের উপর। প্রাইম কস্ট যেভাবে ইনক্রিজ করবে এটাও সেইভাবে ইনক্রিজ করবে, কারণ প্রাইম কস্ট সরাসরি বলেনি, বলেছে মেটেরিয়াল আর লেবারের কম্বাইন্ড এফেক্ট কি এখানে পড়বে। তা মেটেরিয়াল লেবারের কম্বাইন্ড এফেক্ট মানে কি? প্রাইম কস্ট। তো তাহলে প্রাইম কস্টের কত পার্সেন্ট দেখো তো? 50,000 টাকাটা। আমরা তাহলে এখানে রেটটা বের না করে এখানে প্রাইম কস্টের কত পার্সেন্ট সেটা করে দিই। ঠিক আছে, আমরা দেখছি যে 50,000 আমাদের ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, আর সেখানে প্রাইম কস্ট ছিল 2 লাখ, ইন্টু 100 যদি করি তাহলে 25%। তাহলে এখানে 25% করে রাখি। তাহলে কার 25%? প্রাইম কস্টের 25%। তাহলে এটা করা থাকলো। ঠিক আছে, নেক্সট। তাহলে আমরা ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস দেওয়ার পরে, আচ্ছা ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেসটা কেটে গেল, এক্সপেন্সেসটা লিখে রাখো। তাহলে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস দেওয়ার পরে যেটা বেরোয় তাকে বলি কি? ফ্যাক্টরি কস্ট। ঠিক আছে, এটা একটু বেঁকে গেছে। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এর পরে দেবো, ফ্যাক্টরি কস্টের পরে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ দেবো। সেখানে কিন্তু 3 রকম আইটেম ছিল, স্যালারি, রেন্ট আর জেনারেল এক্সপেন্সেস। এইগুলো কিন্তু দেওয়া ছিল। 90,000 লিখেছি, এটার সঙ্গে এটা প্লাস করে যেটা বেরোয় সেটাকে কি বলি? কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন পেয়ে গেছি। সেলিং ওভারহেড বলে দিয়েছে 30,000। তাহলে 1000 ইউনিটে 30,000 হলে পার ইউনিটে কত করে? 30 টাকা করে। তাহলে পার ইউনিটে রেট বের করে রেখেছি 30 টাকা। নেক্সট যেটা বেরিয়েছে 3,70,000 টাকা, এটা হচ্ছে কস্ট অফ সেলস। এবার কস্ট অফ সেলসে আমরা দেখলাম 3,70,000, কিন্তু তাকে বিক্রি করেছি, সেলস বলে দিয়েছে 4 লাখ। তাহলে 4 লাখটা নিচে লিখেছি, এখানে সেলসটা ছোট্ট করে লিখেছি, হ্যাঁ, আর মিডিলে বেরিয়েছে প্রফিট। প্রফিটটা তাহলে কত বেরিয়েছে? 30,000। তাহলে 30,000 প্রফিট যেটা বেরোলো সেইটা আমাদের 4 লক্ষ টাকা সেলস বলা ছিল। সেলস থেকে আমরা কস্টটাকে মাইনাস করেছি, সেখান থেকে প্রফিট বেরিয়ে গেছে। এবার যেটা এস্টিমেট করতে দিয়েছে আমাদের, সেই এস্টিমেটেড কস্ট শিটটা আমাদের বানাতে হবে। এবার দেখো আমরা সমস্ত রেটগুলো কিন্তু বের করে নিলাম। রেটগুলো যেটা বের করে নিলাম, ওই রেট থেকে আমরা কিন্তু এস্টিমেটটা করব। ওখানে কিছু কিছু ইনক্রিজ হয়েছে, কিছু কিছু ফিক্সড আছে। তাহলে দেখা যাক এস্টিমেটেডটা কীরকম হবে। আচ্ছা দেখো, এইবার আমরা যেটা করছি এইরকম উপরে লিখে নেব এস্টিমেটেড কস্ট শিট ফর 2018, যেখানে ইউনিটটা লিখে নেব কত বলো তো? 1200 ইউনিট, মাথায় লেখা থাকবে। এইবার র মেটেরিয়াল কনজিউম আমরা 1200 ইউনিটের জন্য করব। তো আমরা আগের যে কস্ট শিটটা পেয়েছিলাম 2017-এ, সেখানে রেট পেয়েছিলাম মেটেরিয়ালের 80 টাকা করে।
তাহলে 1200 ইউনিট অ্যাট দ্য রেট অফ 80 টাকা করে বের করি, কিন্তু মেটেরিয়ালের প্রাইস 20% বেড়েছে। তার মানে আজকে যে মেটেরিয়ালটার দাম 100 টাকা, সেটা আগামী দিনে হবে কত? 120 টাকা। ঠিক আছে, তাহলে 20% বাড়া মানে যে মেটেরিয়ালের দাম ছিল হচ্ছে 100 টাকা, সেটা হবে কত? 120। তাহলে এখানে মেটেরিয়ালের আমরা যেটা রেটটা বের করেছি সেটা তো গত বছরের রেট 2017, সেটা 80 টাকা ছিল। তাহলে 80 টাকা ধরলে আমার মেটেরিয়ালের খরচ কত হতো? সেখানে 1200 ইউনিট ইন্টু 80 টাকা, 96,000 টাকা হতো। কিন্তু 20% তাতে বাড়বে, তার মানে 100টা হবে 120। সেই জন্য 120 দিয়ে ইন্টু করেছি, 100 দিয়ে ডিভাইড করেছি, করে আমরা বের করেছি মেটেরিয়ালের কস্ট কত? 1,15,200। তারপর লেবার কস্টও তাই, 1200 ইউনিট অ্যাট দ্য রেট অফ 120 টাকা করে, যেটা গত বছরের রেট ছিল, কিন্তু এবছরে 5% বেড়েছে। তার মানে কি করব? একে 100 দিয়ে ডিভাইড করছি, 105 দিয়ে ইন্টু করছি, 5% বেড়ে গেল। ঠিক আছে, তাহলে যেটা পার্সেন্টেজ বেড়ে যেটা হবে সেটাকে দিয়ে ইন্টু করবে, আর 100% বেস, তাহলে বেসটাকে দিয়ে ডিভাইড করবে। ঠিক আছে, সেই তোমরা ইউনিট প্রসেসে করতে, ঐকিক নিয়ম না কি ছিল না, সেখানে করতে এইরকম। তাহলে সেখানে গত বছরে ছিল 100%, সেটা এখন বেড়ে হয়েছে কত? 105%। তাহলে গত বছরের রেটটা থেকে যে আমরা লেবার কস্ট বের করেছি, তাহলে সেটাকে 100% দিয়ে ভাগ করি আর 105% দিয়ে ইন্টু করি, করলেই এবছরের আমাদের লেবারের খরচ কত? 1,51,200। তাহলে এই দুটোকে প্লাস করলে আমরা কি পাই? প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্ট পেলাম। এবারে কিন্তু আমরা করে রেখেছিলাম ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেসটা, বলেছিলাম যে আমাদের প্রাইম কস্টের 25%, যেটা গত বছরের রেটে আমরা বের করে রেখেছি। তাহলে কিন্তু এই প্রাইম কস্ট যেটা বেরিয়েছে সেখান থেকে আমরা কি করব? সরাসরি 25% করে দেব। করলে আমাদের আসছে 66,600। তাই এই দুটো প্লাস করলে যেটা আসছে সেটাকে কি বলি? ফ্যাক্টরি কস্ট। তাহলে ফ্যাক্টরি কস্ট বসালাম। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের যে সমস্ত আইটেমগুলো আছে, স্যালারি, রেন্ট, জেনারেল এক্সপেন্সেস, ওগুলো কিন্তু বলেছিল প্রিভিয়াস ইয়ারে যা ছিল এই ইয়ারেও সেটাই আছে, কনস্ট্যান্ট আছে। তাহলে সেই জন্য এখানেও আমরা কিন্তু এই 90,000ই বসিয়ে দিয়েছি, তিনটে একই রেখেছি। তাহলে এর সঙ্গে এটা প্লাস করলে কি পাচ্ছি? কস্ট অফ প্রোডাকশান। কস্ট অফ প্রোডাকশান পেলাম। ফিনিশ গুডস নেই, তাহলে ফিনিশ গুডস যদি না থাকে তাহলে আমরা সরাসরি চলে যাব সেলিং ওভারহেডে। সেলিং ওভারহেডটা কিন্তু বলেছে রিমেন কনস্ট্যান্ট পার ইউনিট, পার ইউনিটে কনস্ট্যান্ট, কিন্তু 1200 ইউনিট প্রোডাকশন করেছে তার জন্য কিন্তু যেটা বাড়ার সেটা বাড়বে। তাহলে পার ইউনিটে আমাদের রেট বের করা ছিল কত? 30 টাকা। তাহলে 1200 ইউনিটে কত খরচ হবে? 1200 ইন্টু 30 টাকা, 36,000 টাকা। এখানে আমরা দুটো প্লাস করলাম, 4,59,000। এটা হচ্ছে আমাদের কস্ট অফ সেলস। কিন্তু ওরা বলেছে সেলসের উপর 10% প্রফিট করতে। তা সেলসের উপর 10% প্রফিট যদি করি, তাহলে সেলসের উপর করলে সেলসটাকেই ধরবো কত? 100। ঠিক আছে, পার্সেন্টেজের অঙ্কে আমরা কি ধরি? যেটাকে বেস ধরা হয়, যার উপর করতে হয় তাকে 100% ধরি। তো তাহলে আমাদের সেলসটা যদি 100% হয়, তাহলে তাতে প্রফিট করব কত? 10%। তাহলে সেলস 100% হলে প্রফিট যদি আমরা 10% করি, তাহলে তার কস্ট ছিল কত? আমরা তো জানি কস্ট প্লাস প্রফিট, কস্টের সঙ্গে প্রফিট যোগ হয়ে কি তৈরি হয়? সেলস তৈরি হয়। তাহলে কস্টের সঙ্গে প্রফিট যোগ হয়ে যদি সেলস তৈরি হয়, তাহলে বলতে পারি সেলস থেকে প্রফিট মাইনাস করলে কস্ট তৈরি হবে। তাহলে আমাদের এই যে কস্টটা এসছে, এটা কত পার্সেন্ট? 90%। তাতে প্রফিট হয়েছে কত? 10%। সে দুটো প্লাস করে সেল হয়েছে কত? 100%। তাহলে এইটা সমান যদি 90% হয়, তাহলে প্রফিট কত? তাহলে ওটাকে 90 দিয়ে ডিভাইড করেছি আর 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে 90 দিয়ে ডিভাইড আর 10 দিয়ে মাল্টিপ্লাই করতে বেরোলো 51,000। তাহলে 51,000 এর সঙ্গে প্লাস করে দিলে 5,10,000। তাহলে 5,10,000 হচ্ছে আমাদের সেলিং প্রাইস। কিন্তু ওরা সেলিং প্রাইস পার ইউনিটে বের করতে বলেছিল। এইখানটা লিখলে মিশে যাবে, তোমরা করে নেবে ওটাকে। তাহলে 1200 দিয়ে ডিভাইড করবে, তাহলেই তো হয়ে যাবে। তাহলে আমাদের সেলসটা হচ্ছে অ্যাট দ্য রেট অফ, ওটা 1200 দিয়ে ডিভাইড করলে 5,10,000কে কত হচ্ছে? 425। 425। তোমরা একটু নিচে ভালো করে নেবে। আমার এইখানটা জায়গা পাচ্ছি না, এখানটা এইভাবে করে নিলাম। 1200 দিয়ে ডিভাইড করে দেবে, দিলেই বেরোবে অ্যাট দ্য রেট অফ 425 টাকা। ঠিক আছে, এটাই বের করতে বলেছিল। তাহলে আমরা আগামী বছর যে 1200 ইউনিট প্রোডাকশন করব, সেটাকে কত দামে বিক্রি করব? পার ইউনিট 425 টাকা। তাহলে এটার নামই হচ্ছে এস্টিমেটেড কস্ট শিট। তাহলে এখানে এস্টিমেট তো করছি 1200 ইউনিটে,
আর মার্কেট প্রাইস দেখো কিছু কিছু করে প্রত্যেকটা আইটেমের মার্কেট প্রাইস কিছু কিছু বেড়েছে, কিছু কিছু ফিক্সড আছে। তাহলে সেই এফেক্টগুলো এখানে করতে হলো, এফেক্টগুলো করে আমাকে নতুন কস্ট শিট বানাতে হলো এবং পার ইউনিটে আমরা কত করে সেল করব সেটা বের করতে হলো। ঠিক আছে, এটার নামই হচ্ছে এস্টিমেটেড কস্ট শিট। ভালো করে দেখবে, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, দেখার পর তোমরা নিজেরা একটা এইরকম প্রবলেম বেছে নেবে তোমাদের বই থেকে, নিয়ে নিজেরা করবে, দেখবে আনসার মেলাতে পারছো কিনা। ঠিক আছে, আনসার আশা করছি মিলে যাবে। তারপরেও যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি আরও ক্লাস দেবো তাহলে এস্টিমেটেড কস্ট শিটের উপর। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি। এর পরের দিনকে এস্টিমেটেড কস্ট শিটেরই আরও একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, তার উপর সলিউশন করে দেখিয়ে তোমাদের আরও কনসেপ্টটাকে ক্লিয়ার করব। ঠিক আছে, আর যদি প্রবলেম হয় এস্টিমেটেড কস্ট শিট ভিডিওটা দেখে তারপরে করার সময় অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমি আরও প্রবলেম সলিউশন করে তোমাদের বুঝিয়ে দেব, তারপরে আশা করছি নিজেরাই পারবে। ঠিক আছে, তাহলে যদি ক্লাস ভালো লাগে অবশ্যই আমার ক্লাসে একটা লাইক কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটা যারা দেখলে, আগের ভিডিওটা দেখোনি, অবশ্যই আগেরগুলো দেখে নেবে। আগেরগুলো না দেখে কিন্তু এটা বুঝতে পারবে না, এটা অনেক অ্যাডভান্স লেভেলের অঙ্ক আছে। তাহলে আগের ভিডিওগুলো সিম্পল যে সমস্ত প্রবলেম সলিউশন করেছি বা যেখানে ফরম্যাটটা বুঝিয়ে দিয়েছি ওইগুলো দেখার পর তারপর এই ভিডিওটা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত, পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে, টাটা।